গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ভাঙা বাড়ি। লোকেরা বলে সেখানে নাকি রাত নামলেই শোনা যায় কান্না। এই গল্পটা শুধু ভূতের নয়, এই গল্পটা অসম্পূর্ণ প্রেমের। আমি অর্জুন। আমি এখনো ওকে ভুলতে পারিনি। সবাই বলে ও মারা গেছে, কিন্তু আমি জানি ও এখনো আমাকে খুঁজছে। 5 বছর আগে সেই বাড়িতেই থাকতো মায়া। অর্জুন আর মায়ার প্রেম ছিল নিঃশব্দ, কিন্তু গ্রামের চোখে পড়তেই শুরু হয় অশান্তি। অর্জুন, আমাকে ছেড়ে যেও না। আমি ভয় পাচ্ছি। এই বাড়িটা আমাকে ছাড়ছে না। এক রাতে হঠাৎ করেই মায়া নিখোঁজ হয়। বাড়ির ভেতরে শুধু পাওয়া যায় রক্তে ভেজা একটা ওড়না আর দেয়ালে লেখা, ভালোবাসা অপূর্ণ থাকলে আত্মাও শান্তি পায় না। আমি খুঁজেছি ওকে সব জায়গায়, কিন্তু কেউ বিশ্বাস করেনি আমাকে। শেষে আমি ফিরে এলাম সেই ভাঙা বাড়িতে। রাত 12টা। হঠাৎ দরজা আপনা থেকেই বন্ধ হয়ে যায়। চারপাশ ঠান্ডা হয়ে আসে। আয়নায় ধীরে ধীরে ফুটে ওঠে একটা পরিচিত মুখ। অর্জুন, তুমি দেরি করে ফেলেছ। আমার শরীর মরে গেছে, কিন্তু ভালোবাসা মরেনি। মায়া, আমি তোমাকে নিতে এসেছি। চলো এখান থেকে। এখন আর পারবো না। এই বাড়িটাই আমার কবর। কিন্তু তুমি কি আমার সাথে থাকবে? পরদিন সকালে গ্রামবাসীরা বাড়ির ভেতর পায় 2টি নিথর দেহ, একটা পুরনো, একটা নতুন। লোকেরা বলে আজও পূর্ণিমার রাতে সেই বাড়ি থেকে শোনা যায় দুটো কণ্ঠ, ভালোবাসা যদি পূর্ণ হতো। তাহলে আমরা ভূত হতাম না। ভালোবাসা যদি সময়মতো মূল্য না পায়, তাহলে তা ধীরে ধীরে অভিশাপে পরিণত হয়। যে প্রেম কথা বলতে পারেনি জীবনে, সে প্রেম কাঁদে মৃত্যুর পরেও। মনে রেখো, অসম্পূর্ণ ভালোবাসা শুধু হৃদয় ভাঙে না, কখনো কখনো আত্মাকেও বন্দী করে রাখে অন্ধকারে। এরকম আরও ভয়ঙ্কর হরর কার্টুন গল্প, অসম্পূর্ণ প্রেম আর অজানা আত্মার কাহিনী পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা যদি একটুও গা ছমছমে লাগে, তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন আপনাদের ভালোবাসাই আমাদের আরও ভয়ঙ্কর গল্প বানানোর শক্তি। আবার দেখা হবে পরের অন্ধকার গল্পে।